ডেইলি ডোজে আরেকটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে আদানি গ্রুপের তরফ থেকে। গ্লোবাল ক্রেডিট রেটিং সংস্থা ইকরা শুক্রবার একটি স্থিতিশীল দৃষ্টিভঙ্গির সাথে আদানি টোটাল গ্যাস লিমিটেডের রেটিং AA- থেকে AA-তে আপগ্রেড করেছে। একটি নোটে রেটিং এজেন্সি বলেছেন যে এটিজিএল এর দীর্ঘমেয়াদী রেটিং আপগ্রেড তার আর্থিক ঝুঁকির প্রোফাইলের উন্নতিকে বিবেচনা করে দেওয়া হয়েছে, যা বিক্রয়ের পরিমাণে ক্রমাগত বৃদ্ধির দ্বারা সমর্থিত হয়, যার ফলে অপারেশনের উচ্চমাত্রা এবং লাভজনকতা বৃদ্ধি পেয়েছে। এটিজিএল এর বিক্রয় পরিমাণে একটি সুস্থ বৃদ্ধি ইকরার প্রত্যাশাকে প্রতিফলিত করে, ফলে শুক্রবার আদানি টোটাল গ্যাসের স্টক 2.3% বেড়েছে। রেটিং এজেন্সির মতে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সেক্টরের জন্য অনুকূল গ্যাস বরাদ্দ নীতি এবং সংকুচিত প্রাকৃতিক গ্যাস ভলিউমের বৃদ্ধির মধ্যে সামগ্রিক অবদানে মার্জিন ঊর্ধ্বমুখী হয়েছে। সম্প্রতি সমাপ্ত নবম এবং 10তম জিসিডি বিড রাউন্ডে দেওয়া নতুন ভৌগোলিক অঞ্চল থেকে ক্রমবর্ধমান রাজস্ব ভাগেও রেটিংগুলিকে উন্নত করতে সাহায্য করেছে। পরবর্তী খবরটি আসছে আত্মনির্ভর ভারতের তরফ থেকে। ক্লাউড সফটওয়্যার মেজর জোহো শনিবার বলেছে যে এটি কারুবি এবং ইয়েলি এরোস্পেস নামে দুটি স্টার্টআপ উৎপাদনে একটি অপ্রকাশিত পরিমাণ বিনিয়োগ করেছে, যা ছোট শহর এবং গ্রামে চাকরি তৈরি করবে। জোহোর সিইও এবং সহ প্রতিষ্ঠাতা শ্রীধর বেম্বু বলেছেন, উৎপাদন এবং প্রযুক্তি সক্ষমতা একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। আমাদের দেশে এই ক্ষেত্রে লাভের জন্য বর্তমানে দুর্লভ দক্ষতা তৈরির প্রতি সচেতনতা মনোযোগ প্রয়োজন। বেম্বু আরও যোগ করেছেন, কারুবি এবং ইয়েলি হলো এমন স্টার্টআপ যারা শুধুমাত্র তাদের নিজ নিজ ক্ষেত্রে উদ্ভাবন করছে না, বরং চাকরি তৈরি করছে এবং ছোট শহর ও গ্রামে প্রযুক্তিগত দক্ষতা আনছে, যা আমাদের দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ। 2022 সালে প্রতিষ্ঠিত কারুবি হলো একটি মেকাট্রনিক স্টার্টআপ যা ড্রিল এবং পাওয়ার সস থেকে শুরু করে অ্যাঙ্গেল গ্রাইন্ডার পর্যন্ত 10টি টুল চালু করেছে। কারুবি পণ্যগুলি প্রায় 95% স্থানীয়ভাবে প্রাপ্ত উপাদান দিয়ে তৈরি করা হয়। অন্যদিকে ইয়েলি এরোস্পেস তামিলনাড়ুর থাঞ্জাভুর ভিত্তিক একটি মহাকাশ স্টার্টআপ। পরবর্তী খবরটি আসছে ভারতের জিডিপি গ্রোথের তরফ থেকে। ভারতীয় অর্থনীতি জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে 7.8% একটি শক্তিশালী জিডিপি প্রবৃদ্ধি ঘটিয়েছে। এর পাশাপাশি 2023-24 পূর্ণ আর্থিক বছরের জন্য বৃদ্ধির হার দুর্দান্ত 8.2% নথিভুক্ত করেছে, যা 2022-23 এর 7% থেকে একটি বড় ঝাঁপ। শুক্রবার পরিসংখ্যান মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে উচ্চ প্রবৃদ্ধির হার উৎপাদন এবং খনির খাতগুলির একটি শক্তিশালী কর্মক্ষমতা দ্বারা পরিচালিত হয়েছে। একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, প্রবৃদ্ধিটি প্রধানত 2023-24 সালে উৎপাদন খাতে 9.9% এবং খনন খাতে 7.1% বৃদ্ধির কারণে বৃদ্ধি পেয়েছে। দেশের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এবং কলেজগুলি থেকে উত্তীর্ণ তরুণ স্নাতকদের মানসম্পন্ন চাকরি দেওয়ার ক্ষেত্রে উৎপাদন খাত মুখ্য ভূমিকা পালন করছে। ভারতকে ভূ রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন চীনের বিকল্প সরবরাহ শৃঙ্খল হিসেবে আবির্ভূত হতে সাহায্য করার জন্য সরকার স্মার্টফোন, ইলেকট্রনিক পণ্য, ড্রোন এবং সেমিকন্ডাক্টরগুলির উৎপাদন বাড়ানোর জন্য প্রণোদনা চালু করেছে। এর ফলে উচ্চ মূল্যের রপ্তানিও বেড়েছে। পরবর্তী খবরটি আসছে আরবিআইয়ের তরফ থেকে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউকেতে ব্যাংকের ভল্টে রাখা প্রায় 100 টন সোনার ভারতের নিজস্ব ভল্টে স্থানান্তর করেছে। 1991 সালে সোনা দেশ থেকে বিদেশে পাঠাবার পর এই প্রথম ভারত এত বড় আকারে সোনা রিজার্ভে পুনরায় দেশে ফিরিয়ে এনেছে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল বলেছেন, যখন কেউ দেখছিল না, আরবিআই তার 100 টন সোনার মজুদ যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে এনেছে। তিনি যোগ করেছেন, বেশিরভাগ দেশেই তাদের সোনা ব্যাংক অফ ইংল্যান্ডের ভল্টে বা এই জাতীয় কিছু জায়গায় রাখে। ভারত এখন তার বেশিরভাগ সোনা নিজের ভল্টে রাখবে। 1991 সালে একটি সংকটের মধ্যে আমাদের রাতারাতি সোনা পাঠানোর পর থেকে আমরা অনেকটা সাফল্যের সিঁড়ি পেরিয়ে এসেছি। তিনি আরও উল্লেখ করেন, আমার প্রজন্মের জন্য 1990-91 সালে সোনার শিপিং ছিল ব্যর্থতার একটি মুহূর্ত, যা আমরা কখনোই ভুলব না। এই কারণে সোনার এই শিপিংয়ের একটি বিশেষ অর্থ রয়েছে। 1991 সালে যখন দেশটি প্রয়োজনীয় আমদানির জন্য অর্থ প্রদানের জন্য একটি গুরুতর বিদেশি মুদ্রা সংকটের মধ্যে ছিল, তখন চন্দ্রশেখর সরকার তহবিল সংগ্রহের জন্য সোনার প্রতিশ্রুতি দিয়েছিল। আরবিআই তারপর $400 মিলিয়ন সুরক্ষিত করার জন্য ব্যাংক অফ ইংল্যান্ড এবং ব্যাংক অফ জাপানের সাথে 46.91 টন সোনার হস্তান্তর করে। আজকে শেষ খবরটি আসছে অগ্নিকুল কসমস স্টার্টআপের তরফ থেকে। অগ্নিকুল কসমস আইআইটি মাদ্রাজের একটি স্টার্টআপ বৃহস্পতিবার একটি একক পিস 3D প্রিন্টেড ইঞ্জিন সহ বিশ্বের প্রথম রকেট চালু করেছে। রকেট অগ্নিবাণ শর্টের ভারতের প্রথম সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন চালিত রকেট লঞ্চ, যা সম্পূর্ণরূপে দেশীয়ভাবে ডিজাইন ও তৈরি করা হয়েছিল। এটি 1 জুন সকাল 7:15 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অগ্নিকুল প্রতিষ্ঠিত ধনুষ নামের ভারতের প্রথম ব্যক্তিগত উন্নত লঞ্চপ্যাড থেকে চালু করা হয়েছিল, যা শ্রীহরিকোটা ইসরোর স্পেস পোর্টের ভিতরে অবস্থিত। পরীক্ষামূলক ফ্লাইটের লক্ষ্য হল অভ্যন্তরীণ এবং স্বদেশী প্রযুক্তিগুলি প্রদর্শন করা, গুরুত্বপূর্ণ ফ্লাইট ডেটা সংগ্রহ করা এবং অগ্নিকুলের অরবিটাল লঞ্চ ভেহিক্যাল অগ্নিবাণের জন্য সিস্টেমগুলির সর্বোত্তম কার্যকারিতা নিশ্চিত করা। এস সোমনাথ, ইসরো চেয়ারম্যান, একটি বিবৃতিতে বলেছেন, অগ্নিবাণ শর্টের সফল উৎক্ষেপণের জন্য মহাকাশ বিভাগ ও ইসরো অগ্নিকুল কসমসকে অভিনন্দন জানায়। 3D প্রিন্টেড সেমিক্রায়োজেনিক ইঞ্জিন, ফ্লাইট কন্ট্রোল সিস্টেম ইত্যাদি সহ অনেকগুলি সাফল্য বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে, যা দেশীয় নকশা এবং উদ্ভাবনের দক্ষতা প্রদর্শন করে। আজকের ভিডিও এই পর্যন্তই। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটিতে টিপতে ভুলবেন না। শুভমস্তু।